হায় উপরওয়ালা, দু মেয়েকে মানুষ করলাম, কিন্তু তাদের বিয়ে দেব কেমন করে? হালের কাজ করে যা আয় হয় তা দিয়ে সংসার চলে না, আর বিয়ের খরচ তো আকাশ ছোঁয়া। সেই টাকা আমি কোথায় পাব? দিন রাত হাড় ভাঙা খেটে চলেছি, তবু যেন সব দুঃখ আমার ঘাড়ে চেপে বসে আছে। তুমি দুশ্চিন্তা করো না বাবা, আমি আছি তোমার পাশে। সংসারের কাজ করি, খেতে গিয়েও তোমাকে সাহায্য করি। উপরওয়ালা সব ঠিক করবেন, তুমি কষ্ট নিও না। শুধু খেটে সারা জীবন কাটিয়ে দিতে চাও? আমি কিন্তু গরিব ঘরে পড়ে থাকতে চাই না। আমি চাই মোড়লের পুত্রবধূ হতে, ধনী ঘরে থাকতে। ওখানে থাকবো চাকর বাকর, থাকবে থাকবে সোনার গয়না। আর এখানে শুধু দারিদ্রতারই যন্ত্রণা না। মা ধন সম্পদেই সব সুখ নেয়। আমি চাই তোদের সংসারে যেন শান্তি থাকে। টাকার বাড়তি ঝলক থাকুক বা না থাকুক, মানুষ যদি মানুষকে ভালোবাসে তবে তাতেই শান্তি আসে। আমি তোমার কষ্ট আর দেখতে পারি না বাবা। বিয়ে না হলেও আমি সারা জীবন তোমার সেবা করে যাব। তোমার কষ্ট আমার আর সহ্য হয় না। দেখেছো বাবা, ও শুধু আবেগ দেখায়। আমি বাবু এসবের মধ্যে নেই। আমি বড় ঘরে যেতে পারলেই হলো। দেব, তোদের দুজনকে আমি বড় ঘরে বিয়ে দেব, যেখানে কোনো অশান্তি থাকবে না। ওসব কথা বাদ দাও তো বাবা, এখন চলো কিছু খাবে, সন্ধ্যা তো গড়িয়ে এলো। হ্যাঁ রে মা, চলো। রূপা, তুই আজ ভোর থেকেই চুপচাপ বসে আছিস, আর কোনো কাজ করছিস না। আমি ধান কাটছি, ঘর পরিষ্কার করছি, গরুর খাবার দিলাম, আর তুই কি করছিস? আমি চাই না এ ধরনের কাজ করতে। তুই সব সময় এগিয়ে যাস। আমি চাই না নিজের সময় নষ্ট হোক। সময় নষ্ট নয়, আমাদের দুজনের কাজই দরকার। যদি আমি সব করি আর তুই কিছু না করিস, তাহলে সংসারের অনেক কাজ পড়ে থাকবে। বাবা ক্লান্ত হবে। একা কাজ করতে করতে আর আমাদের সংসার কেমন করে চলবে ভেবেছিস কি? আমি ভাবছি তুই সব সময় নিজেকে দেখাতে চাস। কাজ করতে সবাই পারে, কিন্তু তুই যেন নিজের নামকে সবচেয়ে বড় করে দেখাতে চাস সব সময়। আমি নিজের জন্য করি না, পরিবারের জন্য করি। তুই যদি আমার পাশে না দাঁড়াস, তাহলে সব কাজ একাই করতে হবে। তুই কি সেটাই চাইছিস? প্রয়োজন হলে সেটাই করবি। আমি কোনো কাজ করতে পারবো না। আমি শুধু চাই আমার মতো বসে থাকতে। তুই তোর মতো সব কাজ কর। যদি তাই হয়, তাহলে সম্পূর্ণ কাজ তো শেষ হবে না। তুই বুঝছিস না, পরিবারের জন্য আমাদের দুজনকেই কাজ করতে হবে। আমি বুঝি, কিন্তু তোর মতো কাজের পেছনে দৌড়ানো আমার পছন্দ নয়। তুই সব সময় ভালো কাজ করে সবার চোখে নিজেকে মহান দেখাচ্ছিস, বিনিময়ে আমি কিছুই পাচ্ছি না। এইসব কিছু তোর মনের ভুল ধারণা। ঠিক আছে, তোকে কোনো কাজ করতে হবে না, আমি একাই সমস্ত কাজ শেষ করছি। উফ, যা খুশি করো। আমি এসবের মধ্যে নেই। আমি দাসীর মতো জীবনযাপন করতে পারবো না। আজকে রাতেও ঘুম আসছে না। সারাদিন মাঠে ঘুরে ঘুরে দেখেছি ধান কেটে শুকিয়েছি, অনেক ফসল নষ্ট হয়ে গেছে। আমার মাথায় শুধু একটাই চিন্তা, তোদের দুজনের বিয়ে ঠিক মতো দিতে পারবো কিনা, আর এই ফসল বাঁচাবো কিভাবে। এই দুঃখ আর কষ্ট আমাকে ঘুমাতে দিচ্ছে না। বাবা, তুমি দুশ্চিন্তা করো না, আমরা পাশে আছি। তোমার জন্য যা যা করতে পারি আমরা করব। আমরা চাই তোমার কষ্ট কমুক। ফসলের ক্ষতি দেখে যদি তুমি বেশি দুশ্চিন্তায় থাকো, আমাদেরও মন খারাপ হয়। মারে যদি ফসল পুরোপুরি নষ্ট হয়ে যায়, সংসার চলবে না। আর আমি চাই তোদের বিয়ে সুন্দরভাবে হোক। এই চিন্তায় রাত কাটছে না। আমি শুধু ভাবি তোদের দুজনের ভবিষ্যৎ কি হবে। বাবা, তুমি একা এত কষ্ট করো কেন? আমরা দুজনেই তো পাশে আছি। রূপা তো ঠিক কথাই বলেছে বাবা। তুমি সারাক্ষণ আমাদের বিয়ে নিয়ে দুশ্চিন্তা করো। বলি, বিয়ে না হলে কি বিরাট কোনো অপরাধ হয়ে যাবে? তোদের কথা শুনে আমার হাসি পাচ্ছে। বিয়ে হবে না কেন রে? আমি চাই সব ঠিকভাবে হোক, যেন তোদের বিয়ে শান্তিতে দিতে পারি। আমি চাই কেউ তোদের দুঃখ বুঝুক। আমি চাই যেন তোরা দুজন সুখে থাকতে পারিস। আচ্ছা, এসব কথা বাদ দাও। তুমি আর দুশ্চিন্তা করো না। আমরা চেষ্টা করব যতটা পারি ফসল বাঁচাতে। হ্যাঁ,
তোরা দুজন পাশে আছিস এটা দেখে কিছুটা স্বস্তি পাই। আর এই রাতও পার হয়ে যাবে। আগামীকাল আমরা আরও চেষ্টা করব। তোদের দুজনের জন্য আমি সব করব, যাতে কেউ তোদের উপর অন্যায় বোঝাপড়া না করে। কিরে রূপা, কোথায় থাকি? তোকে তো আজকাল দেখি না। ঠিকঠাক আছিস তো? আর বলো না বুড়িমা, এত ব্যস্ততা, কাজের চাপ আর ফসলের দেখাশোনা, এদিকে আসার সময় পাই না। বুঝি বুঝি রূপা, শোন, আমি আরও একটা খবর শুনেছি রে, তোর বোনের ব্যাপারে। আমি আরও ভাবছিলাম তোর সাথে এখনই দেখা করতে যাব। দিদির ব্যাপারে কি শুনলে বলো তো, আমাকে সব খোলাসা করে বলো তো। আমি যা ভাবছি তুমিও কি তাই ভাবছো? শুনলাম তোর বোন মোড়লের ছেলের সঙ্গে নাকি প্রেম করছে। ও মা, সে কথা আবার তুমি আজকে জানো? তুমি তো জানো না বুড়িমা আমার বোন রাতেও দেখা করে ওই মোড়লের ছেলের সাথে। তুমি একবার ভেবে দেখো তো, এসব করা কি উচিত? আমরা যদি এই খবর গ্রামে ছড়াই, তাহলে তোর বোনের মহান মহান ভাব চলে যাবে। তাছাড়া তুই তো লেবেন্দ্রকে খুব পছন্দ করিস। তোর বোনের কারণেই তো তোদের পরিণয়টা ঘটছে না। বুড়িমা, আমি চাই সবাই যেন আমার বোনকে দোষারোপ করে। মোড়লের ছেলে যেন কেবল আমার জন্যই পাগল থাকে। তুমি থাকবে তো আমার পাশে? আরে তুই চিন্তা করছিস কেন? আমি তো তোর পাশে আছি। একবার শুধু দেখবি খেলা কিভাবে ঘুরে যায়। বুড়িমা, তুমি কি ভাবছো কিভাবে ছড়ানো হবে? আমি চাই লোকেরা নিশ্চিতভাবে বিশ্বাস করুক। চিন্তা করিস না রূপা, আমি জানি কিভাবে সবাইকে ভুল বোঝানো যায়। একবার তারা বিশ্বাস করলে মোড়লে ছেড়ে শেষ পর্যন্ত শুধু তোর সঙ্গেই থাকবে। ঠিক আছে বুড়িমা, তোমার সাহায্য থাকলে সব ঠিক হবে। আমি চাই আমাদের পরিকল্পনা সফল হোক আর আমার স্বার্থ নিশ্চিত হোক। অনু, তুমি আজ সত্যি এসেছো? তোমাকে দেখে মনটা একদম হালকা হয়ে গেছে। প্রতিদিন আমি শুধু দূর থেকে তোমার দিকে তাকাই, ভাবি যদি সত্যি তুমি পাশে থাকো কত সুখী হতে পারবো আমরা। তুমি তো জানো আমি সবসময় তোমাকেই ভালোবেসেছি। তোমার আমার সাথে কথা বললে মনে হয় সব দুঃখ দূরে চলে যায়। কিন্তু গ্রামের মানুষ আমাদের সম্পর্কে কি ভাববে, সেটা ভাবলে আমি কখনো কখনো শিউরে উঠি। ভয় হয় খুব। আমি সব সময় তোমার পাশে থাকবো অনু। তুমি যা চাও আমি তা ঠিকঠাক করব, মানুষ যা বলুক। আমি চাই না তুমি কষ্ট পাও। শুধু আমার দিকে তাকিয়ে থাকো, বাকিটা আমি দেখব। তুমি তো জানো আমি তোমার হাসি মনে করি, তোমার কথা মনে করি। তুমি যখন পাশে থাকো মনে হয় আমি সব পারি। আমি চাই আমাদের ভালোবাসা সবাই দেখুক, যেন কেউ কখনো ভুল না বোঝে। অনু, আমি চাই আমাদের ভালোবাসা যেন সারা জীবন সত্যি হয়। তুমি কি আমার হাত ধরবে? আমি চাই তোমাকে নিয়ে আমি বাকি জীবনটা সাজাতে। হ্যাঁ, আমি তোমার হাত ধরব। তবে তোমার বাবা বা আমাদের সম্পর্ক মেনে নেবে তো? দেখো, তোমার বাবা যদি আমাদের সম্পর্ক মেনে না নেয়, তাহলে কিন্তু আমার আর মরা ছাড়া কোনো গতি থাকবে না। অমন কথা বলো না অনু, আমি সব ঠিক করব। শুধু তুমি আমার পাশে থাকবে। তুমি পাশে থাকলে আমি আমার বাবাকেও মানিয়ে নিতে পারবো। আমার বাবা অবশ্যই তোমাকে মেনে নেবে। হ্যাঁ, আমি চাই আমরা একসাথে থাকবো লেবেন্দ্র। আমি চাই তুমি সব সময় আমার পাশে থাকো। আমি তোমার ভালোবাসা কখনো হারাতে চাই না। এবার তবে আমি চাই, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, কেউ আবার দেখে ফেললে সমস্যা হবে।